হুম। আহ, কি করছেন ভাইজান? আজকে তো তেমন কোনো কাজ নেই, হুম হুম। তাই লাউ খেতে আসলাম। লাউয়ের পরিচর্যার জন্য কিছু আচ্ছা, কিছু কাজ আছে যেগুলো করা লাগে। তো লাউয়ের পাতাগুলো ছিঁড়ছেন কেন? লাউয়ের পাতা ছিঁড়লে কি লাউ হবে? এই যে যে পাতাটা আপনি দেখতে পাচ্ছেন, এই পাতাটা অলরেডি মরা মরা ভাব। এই পাতাটা এখন লাউয়ের জন্য আগাছা আগাছা যেরকম পরিষ্কার করা লাগে, হুম হুম। তেমনি লাউয়ের গাছের যে গোড়ার পাতাগুলো এই যে এইভাবে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতাগুলো তুলে ফেলে দিতে হবে। আচ্ছা। আর এই যে লাউয়ের পাতাটা দেখছেন, হুম এই লাউয়ের পাতাটায় হালকা বীজ দিতে হবে। হুম এই যে হুম কেমন একটা কালার চলে আসছে দেখছেন, এই যে বৃষ্টির পরে এই বীজটা দিতে হবে। হুম হুম। আর এই যে যে লাউ গাছের যে গোড়ায় যে একটা ডাল বাড়িয়েছে, এটা ছিঁড়ে ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। অলরেডি ছিঁড়া হয়েছে এত না। বড় একটা মানে ফেলে দিলেন, এটা তো ঢাকার লোকজন এটা তো সুন্দর করে ভাজি করে খায়। যেখানে অ্যাভেলেবল পাওয়া যায় সেই জিনিসের স্বাদটাই অনেক কম। আচ্ছা, আমাদের গ্রামের মানুষ এগুলো ফেলেই দেয়, এগুলো খায় না। তাহলে ওই যে আর ওই যে ওই পাতাটা, ওই পাতাটা, এই যে এটা এটা কি হ্যাঁ, হয়েছে? এটা তো ফেলে দিতে হবে। এটা আসলে এই পাতাটা এমন হয়েছে কেন? এটা হয়েছে কারণ এই গাছটা লাগানোর বয়স 1 মাস। 1 মাস পরে লাউ গাছের যে গোড়ায় পাতাগুলো হয়, হুম এগুলো বয়সের চাপে হুম এগুলো নষ্ট হয়ে যায়, তাই এগুলো কেটে ফেলে দিতে হয়। হুম আর এই যে গোড়ায় যে কুশিগুলো দেখতে পাচ্ছেন, হুম হুম। এগুলোতে অরিজিনালি কোনো লাউ ধরবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লাউ ধরবে মূলত এই যে এদিকে যে এই যে লাউয়ের মাথাটা দেখছেন, হুম হুম। এই মাথাটা এখান থেকে কেটে দিতে হবে। এখান থেকে আচ্ছা। এখান থেকে কেটে দিলে এই যে এখানে এখানে আর এখানে হুম হুম। এদিক দিয়ে আবার একটা নতুন কুশি বেরোবে। ওই আচ্ছা। কুশি ছাড়া হুম হুম। লাউ আসবে না। আজকের কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর। খুব মনোরম একটা পরিবেশ। যদিও এটা মাঠে থাকলে একটু কাদা টাদা থাকে, সেটাই আছে, বাট ওয়েদারটা অনেক সুন্দর। আচ্ছা, এই গাছটার তাহলে বুঝলাম। এখন এই গাছটাতে লাউ ধরতে কতদিন সময় লাগতে পারে? আর এই যে এইটা যে ব্যবহার করা হয়েছে, যে এটা কি এটা? এটা মূলত এর আগে কঞ্চি ব্যবহার করা হতো। তে হুম কঞ্চি দিতে গেলে বহুত সময় লাগতো, এখন শুধুমাত্র এই সুতা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। হুম হুম এই যে লাউ গাছের যে জিনিসটা দেখতে পাচ্ছ, হুম হুম। এইটা দিয়ে জড়িয়ে পেঁচিয়ে ওরা ইচ্ছা করে ওদের ঠিকানা ওরা ঠিক করে নেয়। এই যে দেখতে পাচ্ছ, কায়দার হুম সাথে করে নেয়। সবারই বুদ্ধি কম বেশি থাকে, সে হোক সে লাউ গাছ হুম হুম। কিংবা মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অরিজিনাল মাছা বলা হয়, মাছা এখন সুতা দিয়ে তৈরি করা আর হয়। এই যে এই গাছটা দেখতেছি, এই যে দড়ি দিয়ে বাঁধা রাখছে, নাকি একটা রশি দিয়ে বাঁধা রাখছে দেখতেছি, এইটা কেন? এটার অরিজিনাল কারণ, প্রথম অবস্থায় এটা তোলা হয়েছিল ছোটবেলায়। হুম হুম। ছোটবেলায় যখন তোলা হয় তখন হয়তো এই পর্যন্ত সে আসছিল না, টাইনি সিঁড়ি মানে একটু লম্বা করে এটি কামাই বাইন্ধে মূলত এই দেওয়া হয়েছিল। মাচানের উপরে তোলার জন্য হ্যাঁ বা এই হ্যাঁ, সুতার উপরে তোলার জন্য এটা এই কাজটা করা টানা হয়েছিল। দেওয়া হয়েছে, যেটাকে বলে আর কি, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। এইটা লাগানো কতদিন হয়েছে এইটা? লাউটা হুম হুম। লাউটা লাগানোর বয়স 1 মাস। আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন একটা লাউয়ের পরিপূর্ণ একটা ক্ষেত। তো লাউয়ের পরিচর্যা করছিলেন একজন কৃষক। তো আমরা আরো কিছু লাউ গাছ দেখি। এই লাউ গাছটা তো সব দেখি মাটিতে পড়ে আছে, তাহলে এরা উঠবে কবে, যেগুলো মাটিতে পড়ে আছে? উঠবে কবে তো নিজে থেকে উঠতে জানে না, যখন তুলি দেবো তখনই উঠবে, তার আগে তার উঠতে পারছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি এই অবস্থা? অবস্থা না? ভালো। আচ্ছা, তাহলে আহ, এটা গেল এই গাছটার অবস্থান। এই যে এই গাছগুলোতে দেখতেছি এই যে পাতাগুলা কানা কানা হয়ে গেছে, এইগুলো আসলে এগুলো কি ধরনের গাছ? অরিজিনাল হলে পোকার আক্রমণ। বিষের অভাব আছে, বিষ দেওয়া হয় নাই বৃষ্টিজনিত কারণে। হুম। বৃষ্টির পর পরই বিষ প্রয়োগ করা হবে। পোকাতে পাতাগুলা খেয়ে ফেলছে? হ্যাঁ, পোকাতে পাতা খেয়ে ফেলেছে। আচ্ছা, আমরা আরো কিছু দেখি গাছ, অন্য কোনো সিমটম দেখা যায় কিনা। এই গাছটা এই যে মাথাটা নিচের দিকে নেমে গেছে। এটা আহ, অনেক ছোটকালে তোলা হয়েছিল, তারপরে আর আসা হয়নি জমিতে, তাই এই অবস্থা হয়ে আছে। তো দেন, ওটা তুলে পরবর্তীতে দেন, তুলে দেন, তুলে দেন। তুলে দেওয়া যাবে, সমস্যা নাই। তুলে দিয়ে এই যে এই আংটাটা যেটা আছে এটার সাথে বেঁধে দিতে হবে, তাহলে ও একলাই ঠিক করে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কায়দা
সাজের গাছগুলো কিন্তু- লাউ বানাইলো আমায় বৈরাগী। গাছগুলো দেখতে লাউয়ের কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে, আপনারা দেখছেন হয়তো বা। আচ্ছা, আমরা পরবর্তী গাছটাতে দেখি। এই গাছটা দেখছি ওইগুলা গাছের থেকে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এটা কি আগে পরে লাগানো হয়েছে নাকি অন্য কোনো কারণ? লাগানো একসাথে আছে। মেন কথা হলো সব চারা একই সাথে বাড়ায় না, কারণ যেটার জমিতে রস যে জায়গায় বেশি থাকে সেই চারাটা আগে বেরোয়, আর যেখানে রস কম থাকে সেটা রস যতক্ষণে পায় ততক্ষণে বেরোয়। হুম হুম। তাই জায়গা জায়গা বিশেষ কিছু চারা ছোট আছে, কিছু চারা বেশি বড় হয়ে গেছে। জমির রসের কারণে এটা হয়। আর যদি সেচ দিয়ে লাগানো হয় তাহলে সবাই একসাথেই বেরোয়। এটা অরিজিনাল শুকনো মাটিতে লাগানো হয়েছিল, লাগানোর পরে যখন চারাগুলো বেরোইছে তারপরে গাছ সেচ দেওয়া হয়েছে, হুম। তাই এই অবস্থা। আচ্ছা, এই গাছটাও দেখছি এই যে নিচের দিকে পড়ে আছে অনেক, মানে এগুলা পরিচর্যা তাহলে করা হয়নি, যেটা যা বুঝতেছি। আর এই যে ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে অনেক আগাছা বা এই যে ঘাস, আমরা অনেক ঘাস দেখতে পাচ্ছি তো। এই ঘাসগুলো মূলত সবাই রাখে না, যার বাড়িতে গরু আছে হয়তো ঘাসের প্রয়োজন, মাঝখানে তো তেমন কোনো কাজ নেই, ঘাস যদি রেখে দেওয়া যায় হুম। পরবর্তীতে গরুর জন্য এই ঘাসগুলো কাজে লাগে, তাই আচ্ছা, রেখে দেওয়া এই হয়েছে। মাঝখানে কি অন্য কোনো ফসল তৈরি করা যায় না, যেমন মিষ্টি কুমড়া বা অন্য কোনো জাতীয় জিনিস? মিষ্টি কুমড়ো তৈরি করা যায়, কিন্তু জায়গাটা অরিজিনালি একটু নিচু, বৃষ্টির পানি এমন ভাবে জমবে। হুম এই লাউ গাছের গোড়ায় দেখো মাটি উঁচা করে দেওয়া হয়েছে, তাহলে নিচে যদি কুমড়ো লাগাও তাহলে কুমড়ো তো পানির জলে ভেসে যাবে। হুম। যদি হ্যাঁ উঁচু জায়গা হয়, হ্যাঁ, এটা খেয়াল করা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কিছুটা উঁচু নিচু আছে, মানে যেই জায়গাটায় এটা একটা সারি ধরে মূলত ইটা করা হয়েছে। আর লাউ গাছ যখন বড় হয়ে যাবে বান জুড়ে যাবে তখন সূর্যের আলো আর নিচে পড়তে পারবে না, সূর্যের আলো ছাড়া কোনো ফসলই হয় না। হুম। এই ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো কিছুদিন পর আর থাকবে না, কারণ কিছু বিষ প্রয়োগ করে মেরে ফেলা হবে, আর কিছু উপরে সূর্যের তাপ পড়বে না, তাই ঘাস নষ্ট হয়ে যাবে। তাহলে এই লাউ চাষটা ওভারঅল শেষ হইতে কত দিন লাগবে আর? এই লাউ গাছটা আর 15 দিনের ভিতরে গাছে প্রত্যেকটা গাছে লাউ চলে আসবে, বিক্রি হুম। শুরু হয়ে যাবে। আর এই লাউটা 2 মাস যাবত একদিন পর পর বিক্রি করা সম্ভব। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা এই যে লাউয়ের এই পর্যন্ত দেখলাম। আমরা পরবর্তী ভিডিওতে যেই গাছে লাউ ধরেছে সেই ধরনের গাছ নিয়েও একটা ভিডিও আমরা করব। আশা করি সবাই পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসলে মনোরম পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ।